এবিষয় ম্যাথ টেকনিক্যাল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি অষ্টম শ্রেণীর বীজগণিতীয় রাশি গসাগু ও লসাগু সৃজনশীল অধ্যায় 4.4 অঙ্ক নম্বর 3। তো এই অধ্যায় থেকে আমরা এই 4.4-এর অধ্যায়ে আরও 3টি প্রশ্ন সমাধান করেছি, যেগুলো সৃজনশীল 99% কমন উপযোগী। যারা তোমরা এবারের জেএসসি ও জেডিসি পরীক্ষার্থী, তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই সৃজনশীল প্রশ্নগুলো। আশা করছি তোমরা সম্পূর্ণ লেকচারগুলো দেখবে। আজকে আমরা 4টি সৃজনশীল প্রশ্ন সমাধান করেছি, তার মধ্যে এটি 3 নম্বর, এর পূর্বে অলরেডি 2 নম্বর করেছি এবং পরে আরও একটি সমাধান করবো ইনশাল্লাহ। তো যাই হোক, তোমরা এই প্রশ্নটি অত্যন্ত মনোযোগ সহকারে দেখলে তোমরা এই ধরনের প্রশ্ন পরীক্ষায় আসলে তোমরা সহজে উত্তর করতে পারবে। তো দেখো, আমরা সময় বাড়াবো না বা কথা বেশি করব না। তো এখানে আমাদের প্রশ্নটি দেওয়া আছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা একটা রাশি। এরপরে 15x মাইনাস 20 হয়, এটা একটা। এরপরে 9x স্কোয়ার মাইনাস 16y স্কোয়ার। এরপরে 27x কিউব মাইনাস 64y কিউব। এখানে এই 4টি বীজগাণিতিক রাশি দেওয়া আছে। এই 4টি বীজগাণিতিক রাশি থেকে আমাদের 3টি প্রশ্নের সমাধান করতে হবে। তো প্রথমে আমাদের যে প্রশ্নটি আছে যে প্রথম রাশিটির বর্গ নির্ণয় করো, অর্থাৎ এখানে এইটা প্রথম রাশি, যেটা প্রথমে আছে সেটাই প্রথম রাশি। তো এখান থেকে আমাদের এই রাশিটির বর্গ নির্ণয় করতে হবে। এরপরে খ নম্বর প্রশ্নটি হচ্ছে প্রথম রাশিটির মান সি স্কোয়ার হলে, অর্থাৎ প্রথম রাশির মান যদি আমাদের সি স্কোয়ার হয়, এটার মান যদি সি স্কোয়ার হয়, তাহলে প্রমাণ করো যে a টু দি পাওয়ার 6 প্লাস b টু দি পাওয়ার 6 মাইনাস c টু দি পাওয়ার 6 প্লাস 3a স্কোয়ার b স্কোয়ার c স্কোয়ার সমান 0। এটা প্রমাণ করতে হবে। এরপরে আমাদের গ নাম্বার যে প্রশ্নটি আছে সেটা হলো যে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ রাশির লসাগু নির্ণয় করো। তো দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ রাশির লসাগু নির্ণয় করতে হবে আমাদের ক নম্বর প্রশ্নে। এই প্রশ্নটি দিনাজপুর বোর্ডে 2015 সালে এসেছিল। তো 2015 সালে দিনাজপুর বোর্ডে আসা এই প্রশ্নটি আসলে গুরুত্বপূর্ণ, কারণ তোমরা সবাই এই প্রশ্নটি মনোযোগ সহকারে দেখে গেলে তোমাদের অনেকটা উপকার আসবে। যদিও হুবহু কমন না হোক, কিন্তু তোমাদের নিয়মগুলো জানা থাকলে তোমরা সহজেই পরীক্ষার হলে এই প্রশ্নগুলো সমাধান করতে পারবে বলে আশা করছি। তো যাই হোক, আর কথা বাড়াবো না, আমরা এখন ক দিয়ে শুরু করব। প্রথম প্রশ্নটি যে প্রথম রাশিটির বর্গ নির্ণয় করো, আমরা এখন এই কয়ের সমাধানটা করব। বর্গটা নির্ণয় করছি, দেখো। তো এখানে আমাদের সমাধান ক, আমরা প্রথম রাশিটিকে বর্গ নির্ণয় করব বলেছে। বর্গ নির্ণয় করতে এখানে প্রথম রাশি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর বর্গ। তো আমরা যদি বর্গ করি তাহলে কি করতে হবে, স্কোয়ার করতে হবে। যেহেতু বর্গ, স্কোয়ার আমরা করে ফেললাম। তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এরপরে ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার করে ফেললাম। তো আমরা জানি যে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে, এটা তোমরা সবাই জানো, এটা আমরা লিখেছি এখানে, যে এ প্লাস বি হোল স্কোয়ার সমান, আমরা সূত্রটি জানি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এই সূত্রটি এখানে আমরা প্রয়োগ করব। তো দেখো, তারপরে এখানে এই সূত্রটি প্রয়োগ করে দিলাম। এ বলতে এ স্কোয়ার, বি বলতে বি স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার প্লাস সূত্রে 2, এ বলতে এ স্কোয়ার, বি বলতে বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার, অর্থাৎ বি স্কোয়ার উপরে আমরা হোল স্কোয়ার। তো এখানে আমরা যদি এরকম থাকে তাহলে আমরা কি করি, গুণ করলে পাওয়ারগুলো যোগ হয়। তো অর্থাৎ এখানে এ টু দি পাওয়ার 4, এরপরে 2a স্কোয়ার বি স্কোয়ার, এরপরে প্লাস বি টু দি পাওয়ার 4। তো এটাই হয়ে গেলো আসলে আমাদের কয়ের সমাধান, যে আমাদের বর্গ নির্ণয় করতে বলেছিল। খুব সহজে আমরা কয়ের সমাধানটা বর্গ নির্ণয় করে ফেললাম। এরপরে আমরা ক্ষয়ের প্রশ্নটি সমাধান করব। তো খুব সহজেই আমরা সমাধান করব, যদি তোমরা দেখতে থাকো এই খ নম্বর প্রশ্নটিও সমাধান তোমরা শিখে নিতে পারবে। তো এখানে আমাদের খ নম্বর প্রশ্নটি হচ্ছে যে প্রথম রাশির মান সি স্কোয়ার হলে প্রমাণ করো যে এ টু দি পাওয়ার 6 প্লাস বি টু দি পাওয়ার 6 মাইনাস সি স্কোয়ার প্লাস 3a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার সমান 0। এটা প্রমাণ করতে হবে। তা আমরা সমাধান দিয়ে আমরা দেওয়া আছে, প্রথম রাশিটা আমাদের দেওয়া ছিল যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা আমাদের প্রথম রাশি দেওয়া ছিল। তো শর্ত মতে আমরা কি বলছি, আমাদের প্রথম রাশির মান সি স্কোয়ার হলে, তো শর্ত মতে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে কত, সি স্কোয়ার। তো এখন আমরা বাম পক্ষটা ধরে নেব। যেহেতু এটা সমান প্রমাণ করতে হবে 0, তাই এটা হচ্ছে বাম পক্ষ, এটা ডান পক্ষ। তাই আমরা এখন বাম পক্ষ ধরে নিলাম। এ টু দি পাওয়ার 6 প্লাস বি টু দি পাওয়ার 6 মাইনাস 6 সি টু দি পাওয়ার 6 প্লাস 3a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, এটা আমরা ধরে নিলাম কি বাম পক্ষ। এটাকে আমরা বাম পক্ষ ধরে নিয়েছি। এখন আমরা এইখান থেকেই মূলত 0 প্রমাণ করে দেখাবো। তো দেখো, খুব সহজে আমরা 0 প্রমাণ করে দেখাচ্ছি। তো এখানে আমরা এটা যেহেতু বাম পক্ষ ধরে নিয়েছি, এ টু দি পাওয়ার 6 বি টু দি পাওয়ার 6 মাইনাস সি টু দি পাওয়ার 6 প্লাস 3a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। আমরা এখানে একটা কাজ করবো, অর্থাৎ এইটা দুইটাকে এ এবং বি এর উপরে পাওয়ার যে আছে এটাকে আমরা ভেঙে নেব, নিয়ে সূত্রে নিয়ে আসবো। অর্থাৎ ভিতরে স্কোয়ার করলাম, বাইরে কিউব করলাম, আবার গুণ করলে কি হয়ে যাবে, এ টু দি পাওয়ার 6 হয়ে যাবে। এটাও একই অবস্থা, এটাও কি করলাম, ভিতরে স্কোয়ার করলাম, বাইরে আবার কিউব করলাম। তো আবার যদি আমরা গুণ করি তাহলে কি হবে, আবার এই পূর্বেরটা চলে আসবে। তো এখন আমরা এটা করছি এর জন্য যে এ কিউব প্লাস বি কিউবের যেন সূত্র নিয়ে আসতে পারি, সেজন্য এটা করলাম। আর মাইনাস এ পাশে যা ছিল ঠিক তাই আছে, এগুলো আমরা আর কোনো পরিবর্তন করি নাই। তো এখন আমরা দেখতে পাচ্ছি এখানে এ কিউব মাইনাস প্লাস বি কিউবের সূত্র হয়েছে। তো আমরা এটা সমান সূত্র জানি যে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3a বি, এ বলতে এ স্কোয়ার, বি বলতে বি স্কোয়ার, 3ab ইন্টু
এ প্লাস বি অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এরপরে মাইনাস সি টু দি পাওয়ার 6 আছে, এরপরে প্লাস 3 এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, এটা যা ছিল ঠিক তাই আছে, আমরা এটা রেখে দিলাম। তো এইটা সমান কি, আমরা এই কাজটা যে সি স্কোয়ারের মানটা যেন আমরা বসাতে পারি সেই জন্য এটা করেছিলাম। তো এখানে আমরা কি করব, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান আমরা একটা পেয়েছি সি স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান আমরা প্রথমেই মান পেয়েছিলাম সি স্কোয়ার। তো আমরা এখানে সি স্কোয়ার মানটা কি করলাম, বসিয়ে দিলাম। দেওয়ার পরে এটা কিউব আছে, কিউব করলাম, বাকি কি এখানে 3 আছে, এ স্কোয়ার বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান হচ্ছে আমাদের সি স্কোয়ার, তো আমরা এখানে সি স্কোয়ার বসিয়ে দিলাম। এরপরে মাইনাস সি টু দি পাওয়ার 6 আছে দিলাম, এরপরে বাকি যা ছিল ঠিক তাই আছে, অন্য কোনো পরিবর্তন করে নাই। আমরা যদি এখন এটা গুণ করি তাহলে কি হবে, সি টু দি পাওয়ার 6 হয়ে যাবে, কারণ এখানে সি স্কোয়ার আছে কয়টা, 3টা। তো যদি আমরা 3টা, এগুলো সূচকের নিয়মে আমি তোমাদের এর পূর্বে আবার দেখিয়েছি, তো আবারও তোমাদের দেখিয়েছি, অর্থাৎ এখানে সি স্কোয়ার আছে 3টা, তো 3টা সি স্কোয়ার যদি আমরা গুণ করি তাহলে কি হবে, সি স্কোয়ারের পরে সি স্কোয়ার যদি আমরা গুণ করি তাহলে হবে যে এখানে ভিত্তিগুলো এক, পাওয়ারগুলো যোগ হয়, অর্থাৎ এটা 2 যোগ 2, তো এই পাচ্ছি আমরা কত, সি টু দি পাওয়ার 6। এইভাবে আমরা কিন্তু মূলত এইগুলো পাই। তো যাই হোক, এইভাবে তোমরা এগুলো হিসাব করে নেবে। তো এখানে আমরা এটা গুণ করে সি টু দি পাওয়ার 6 পাচ্ছি, আর এখানে বাকি যেগুলো ছিল সব ঠিক আছে। তো এখন দেখতে পাচ্ছি যে এটা প্লাস সি টু দি পাওয়ার 6, এটা মাইনাস সি টু দি পাওয়ার 6 কেটে যাচ্ছে, এরপরে এটা প্লাস 3 এই মাইনাস 3 এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, আর এটা হচ্ছে প্লাস 3 এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, সবগুলাই কেটে গেল, তাহলে কিছু থাকলো না, তার মানে কি থাকলো, জিরো, অর্থাৎ আমরা পেলাম এখানে কত, জিরো। তো এই জিরোটাই আমাদের প্রমাণ করতে বলেছিল, তো আমরা খুব সহজে এটা কি করে দিলাম, প্রমাণ করে দিলাম। তাহলে এখন হচ্ছে কি, তাহলে লেফট সাইড, আমরা যেহেতু এটা বাম পক্ষ ধরেছিলাম তাই লেফট সাইড সমান রাইট সাইড কি হলো, প্রুফ দ্যাট, প্রমাণ করতে বলেছিল, তাই আমরা এটাকে প্রমাণ করে দিলাম। তো এই ছিল আমাদের এই খ নম্বর প্রশ্নের সমাধান। তা আশা করছি তোমরা খুব সহজেই মনোযোগ সহকারে এটা বুঝতে পেরেছ। এখন থেকে তোমাদের এই ধরনের প্রশ্ন সমাধান করতে আর সমস্যা হবে না। তো এখন আমরা গ নম্বরের প্রশ্নটি সমাধান করব, দেখো। তো গ নম্বর প্রশ্নটি আমাদের আছে, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ রাশির লসাগু নির্ণয় করো। আমরা এখন এই 3টি রাশিকে আগে কি করব, আমরা একটু কাজ করে নেওয়ার পরে আমরা লসাগু নির্ণয় করব। তো 3টি রাশির প্রথমে দ্বিতীয় রাশি, তৃতীয় রাশি ও চতুর্থ রাশি, এক একটা রাশির মানগুলো আমরা আগে আমরা নির্ণয় করব, করার পরে আমরা তখন এই রাশিটির লসাগু নির্ণয় করব। তো সমাধান দেওয়া আছে দ্বিতীয় রাশি, যেহেতু প্রথমে দ্বিতীয় রাশি আছে তাই দ্বিতীয় রাশি দেওয়া আছে আমাদের 5x মাইনাস এখানে 15x মাইনাস 20 হয়। তো 15x মাইনাস 20 হয়কে আমরা একটু কাজ করে নেব। এখানে যদি আমরা 5x কমন নিই তাহলে কি হবে, তো এই দুটোর মধ্যে থেকে আমরা কি করলাম, 5 কমন নিলাম। তো 5 কমন নিলে আমাদের থাকছে তাহলে 3x মাইনাস 4y, আমরা দুইটার মধ্যে থেকে 5 কমন নিলে থাকছে আমাদের 3x মাইনাস 4y, অর্থাৎ 5 দ্বারা যদি আবার গুণ করি তাহলে এখানে 15x হয়ে যাবে এবং 20y হয়ে যাবে। তো এটা 5 কমন নিলে 5 দ্বারা ভাগ হবে, তো 15কে 5 দ্বারা যদি ভাগ করি তাহলে 3 5 15, 3 5 তা 3x, আর এখানে 20 দ্বারা 5 দ্বারা যদি 20কে ভাগ করি তাহলে 4 হয়। এই কমন যেটা নেব সেটা দিয়ে ভাগ করে দেওয়ার কথায়। এরপরে হচ্ছে তৃতীয় রাশি। তো তৃতীয় রাশিটা আমাদের কি ছিল, 9x স্কোয়ার মাইনাস 16 বা 16y স্কোয়ার, এইটা আছে। তো আমরা এখান থেকে একটা কাজ করেছি, যদি আমরা 3x এর উপর স্কোয়ার করি তাহলে আবার 9x স্কোয়ার হয়ে যাচ্ছে। এরপরে এখানে যদি আমরা 4y এর উপরে আবার হোল স্কোয়ার করি তাহলে আবার 4 4 কি হচ্ছে, 16y স্কোয়ার হয়ে যাচ্ছে। তো এটা আমরা কি করতে পারবো, করতে পারবো। তো এইভাবে আমরা এইটা থেকে এটা করলাম, এটা থেকে এটা করলাম। তো এখন দেখতে পাচ্ছি যে এখানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের একটা সূত্র হয়েছে। তো যদি আমরা এটাকে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র করি তাহলে কি হবে, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি হবে। তো এখন আমরা এটাকে এটা করে ফেলবো। তো এটা আসলে অত্যন্ত খুবই সহজ, তোমরা এখান থেকে করে নিতে পারবে। তো আমরা এখানে কি করলাম, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটি প্রয়োগ করলাম, অর্থাৎ 3x a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ 3x প্লাস 4y ইন্টু 3x মাইনাস 4y, এটা আমরা করে নিলাম। এরপরে আমরা চতুর্থ যে রাশিটি আছে এটির মানটা বের করে নেব। এরপরে চতুর্থ রাশি আছে আমাদের এখানে 27x³ মাইনাস 64y³। তো এটাকে আমরা আবার সূত্রে নিয়ে আসবো, অর্থাৎ 27কে যদি আমরা 3x এর উপরে কিউব করি, হোল কিউব করি, তাহলে আবার গুণ করলে 27x³ হয়ে যাচ্ছে। এরপরে এই 64কে আমরা 4 এর উপরে 4y এর উপরে যদি আমরা হোল কিউব করি তাহলে আবার কি হয়ে যাবে, এখানে 64 হয়ে যাবে, অর্থাৎ 4 4 16, 4 16 64y³ এটাও হয়ে যাবে। তো আমরা এখান থেকে এটা করতে পারি, এখান থেকে এটা করতে পারি। তো এখন দেখতে পাচ্ছি এখানে a³ মাইনাস b³ এর সূত্র হয়েছে। তো আমরা a³ মাইনাস b³ এর সূত্র পড়েছি অনুসিদ্ধান্তে একটা, তোমাদের সবাই জানো তোমরা, যে a মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এইটা সূত্রটা, এই সূত্রটা তোমরা সবাই পড়েছো, আমি এর পাশে লিখে দিচ্ছি, তোমরা বুঝে নিতে পারবে। অর্থাৎ এখানে আমরা a³ মাইনাস b³ সমান যে সূত্রটা পড়েছিলাম, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার,
এই সূত্রটা যে তোমরা পড়েছিলে এই সূত্রটাই মূলত আমরা এখানে কি করেছি, প্রয়োগ করেছি। তো যাই হোক, এখানে আমরা এই সূত্রটি প্রয়োগ করলে আমাদের এরকম হচ্ছে যে 3x - 4y অফ 3x হোল স্কোয়ার, 3x হোল স্কোয়ার, এরপরে 3x ডট 4x, এরপরে 4y হোল স্কোয়ার, অর্থাৎ a - b ইন্টু a স্কোয়ার প্লাস এ বি, এ বলতে 3x, বি বলতে 4y, এক্স সরি এখানে 4x না, এটা হচ্ছে 4y, তো 4y, তো 3ab ইন্টু সরি 3 এখানে এ স্কোয়ার প্লাস এ বলতে 3x, বি বলতে 4y, এরপরে বি স্কোয়ার বলতে 4y এর উপরে হোল স্কোয়ার। তো যাই হোক, আমরা এখন এটাকে কি করব, 3x - 4y এটা যদি আমরা হিসেব করি তাহলে 9x স্কোয়ার হয়, 3 3 9, এরপরে এখানে 3 4 12 এক্স ওয়াই হবে এটা আসলে, তো এখানে ওয়াই স্কোয়ার দিয়েছি আমরা, ভুল হয়েছে, তো এখানে এক্স ওয়াই হবে, এরপরে 4 4 16 ওয়াই স্কোয়ার। তো এরপরে আমরা যেটা করব যে এখানে আমরা এটা পেলাম, তো আমরা এখন তিনটি রাশির মধ্য থেকে কি করব, লসাগু নির্ণয় করার জন্য আমাদের যে কাজটা আমরা সেটা করব। তো দেখো আমরা কি করছি, তো এই তিনটি রাশি আমরা প্রথমে লিখে নিলাম যেন আমাদের সুবিধা হয় এই লসাগু নির্ণয় করতে। দ্বিতীয় রাশি সমান পেয়েছিলাম 5 অফ 3x - 4y, এরপরে তৃতীয় রাশি পেয়েছিলাম 3x প্লাস 4y অফ ইন্টু 3x - 4y, এটা পেয়েছিলাম আমরা। এরপরে চতুর্থ রাশিটা আমরা পেয়েছিলাম যে 3x - 4y ইন্টু 9x স্কোয়ার প্লাস 12xy, এরপরে প্লাস হলো ওয়াই স্কোয়ার, এটা আমরা পেয়েছিলাম। তো এখন আমরা এই তিনটার মধ্যে থেকে লসাগু নির্ণয় করব। তো লসাগু নির্ণয় করার ক্ষেত্রে আমাদের তিনটি রাশির মধ্যে যদি মিলে তাও নিতে হবে, যদি না মিলে তাও নিতে হবে। তো সেক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যে লসাগু নির্ণয় করার ক্ষেত্রে সবচেয়ে বড় মানটা নিতে হবে। তো আমরা এখানে এই 5 অফ 3x - 4y এটা আগে লিখে নিলাম, অর্থাৎ 5x ইন্টু 3x - 4y এটা লিখে নিলাম। এরপরে আমরা দেখব দ্বিতীয় রাশিতে, যেহেতু আমরা এখানে দুইটি রাশি আছে 3x প্লাস 4y, 3x - 4y, তো দুইটার মধ্যে আমরা একটা নিয়ে ফেলেছি, অর্থাৎ 3x - 4y এটা নিয়ে ফেলেছি, তাহলে বাকি থাকছে 3x প্লাস 4y, তো 3x প্লাস 4y এটা নিয়ে নিলাম। এরপর আমরা এই রাশিটা দেখবো, এই রাশির মধ্যে 3x - 4y এটা আমরা নিয়ে ফেলেছি আগে, এখন বাকি থাকছে 9x স্কোয়ার প্লাস 12 এক্স ওয়াই বা 12xy, এরপরে প্লাস হলো ওয়াই স্কোয়ার। তো এখন আমরা এটাও লিখে দিলাম। তো এই হলো আমাদের কি, এই হলো আমাদের নির্ণয় লসাগু। তো আশা করি তোমরা এটা খুব সুন্দর করে মনোযোগ সহকারে দেখেছো এবং বুঝতে পেরেছো। তো ধন্যবাদ এতক্ষণ ধৈর্য সহকারে সাথে থেকে কষ্ট করে আজকের এই ভিডিওটি দেখার জন্য। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে তোমাদের মতামতগুলো লিখে জানাবে, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে সবার মাঝে শেয়ার করবে, এবং সর্বশেষ আপডেট পাওয়ার জন্য তোমরা এই বেল আইকনটি বাজিয়ে দেবে। তো যাই হোক, আপাতত আজকে এই পর্যন্ত, সবার দিনটি ভালো কাটুক এই প্রত্যাশায় এখানে শেষ করছি। খোদা হাফেজ।